আমাকে শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما. আল জামিয়াতুল ইসলামিয়াহ দারুল উলুম বাংলাদেশের দাওরা হাদিসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে জামিউত তিরমিজি কিতাবের দর্শে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ওলামা হযরত, আমরা গত দর্শে আলোচনা করেছিলাম কিতাবুস সালাত থেকে 61 নম্বর বাব, বাবু মা জাআ ইযা আম্মা আহাদুকুমুন নাসা ফালিইউখাফফিফ। এই অধ্যায় হচ্ছে যে যেই ব্যক্তি কোনো কওমের ইমামতি করবে, মানুষদেরকে ইমামতি করে নামাজ আদায় করবে, সে যেন ইমামতির সময় তার নামাজকে হালকা করে, কেরাতকে সংক্ষিপ্ত করে। এবং সেখানে আমরা দেখেছিলাম যে তার মধ্যে অনেক বৃদ্ধ থাকে, রোগী থাকে, অসুস্থ লোক থাকে ইত্যাদি কারণে, যাতে করে তাদের বিরক্তির কারণ না হয়, অনেক কষ্ট বা ওযরের কারণে তাদের নামাজ ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করা অসম্ভব হয়ে না দাঁড়ায়, এজন্য নামাজকে তুলনামূলকভাবে হালকা করতে বলা হয়েছে। এবং অনেক লম্বা কেরাত পড়া যাবে একাকী বা ইনফেরাদি নামাজ আদায়ের সময়। আজকে আমরা আলোচনা করব 62 নম্বর বাব থেকে, বাবু মা জাআ ফি তাহরিমিস সালাতি ওয়া তাহলিলিহা। তো আলোচ্য অধ্যায় হচ্ছে নামাজের ভিতরে তাহরিম এবং তাহলিল, কোনটা দিয়া নামাজের ভিতরে দাখিল হব এবং কোন আমল দিয়া নামাজ থেকে আমরা খারেজ হব। তাকবীরে তাহরিম আমরা বলে থাকি, যার দ্বারা পার্থিব অনেক বৈধ জিনিসও নামাজের কারণে হারাম হয়ে যায়। এই হারাম হয়ে যাওয়ার শুরুটা, অর্থাৎ যেই আমলের মাধ্যমে, যেই কালিমার মাধ্যমে আমি আমার নামাজের ভিতরে দাখিল হব এবং পার্থিব অনেক বৈধ জিনিসও আমার জন্য হারাম হয়ে যাবে, এবং যার দ্বারা আবার নামাজের থেকে পার্থিব কার্যক্রম আমার জন্য হালাল হবে। তো এই ব্যাপারে আমরা দেখব, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, বিহি ক্বালা হাদাসানা সুফিয়ান ইবনে ওয়াকি'আন ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনুল ফুযাইল মিন আবি সুফিয়ান তরিফ আস-সাদি عن أبي نضرة عن أبي سعيد رضي الله تعالى عنه وعنهم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الصلاة الطهور وتحريمها التكبير وتحليلها التسليم ولا صلاة لمن لم يقرأ بالحمد سورة في فريدة। তো এই অধ্যায়ের মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সর্বপ্রথম যে বাব এনেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের জন্য চাবি হচ্ছে পবিত্রতা অর্জন, ওয়া তাহরিমুহা আত-তাকবীর, এবং এই নামাজের তাহরিম হবে, নামাজে দাখিল হবে তাকবীরের মাধ্যমে, আল্লাহু আকবারের মাধ্যমেই। সর্বপ্রথমে যে আল্লাহু আকবার বলে নামাজে দাখিল হই, এটাই হচ্ছে তাকবীরে তাহরিমা, যার দ্বারা আমি নামাজের ভিতরে দাখিল হলাম এবং নামাজের জন্য নিষিদ্ধ কর্মকাণ্ড আমার জন্য হারাম বা নিষিদ্ধ হয়ে গেল। ওয়া তাহলিলুহু আত-তাসলিম, এবং এখান থেকে আবার আমার নিষিদ্ধ কাজগুলো হালাল হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে তাসলিমের মাধ্যমে, অর্থাৎ
দুই দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার মাধ্যমে। ওয়ালা সালাতা লিমান লাম ইয়াকরা বিল হামদ, যে আলহামদুর মাধ্যমে, অর্থাৎ সূরা ফাতিহা, যে সূরা ফাতিহা নামাজে আদায় করবে না তার নামাজ হবে না। আর সূরা ফাতিহার সাথে ওয়াসুরাতিন ফি ওয়াসুরাতিন, সূরা ফাতিহা এবং সাথে আরেকটা সূরা, সেটা ফি ফারিদাতিন, অগয়রিহা, সেই নামাজটা ফরজ হোক কিংবা অন্য নামাজ হোক, ফরজ হোক, সুন্নাহ হোক, ওয়াজিব হোক কিংবা নফল হোক, যে কোনো নামাজে সর্বপ্রথমেই সূরা ফাতিহা এবং এর সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়া, এটা বাধ্যতামূলক, এছাড়া নামাজ হবে না। এখন আমরা দেখবো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এ ব্যাপারে বলতেছেন, ওয়াল আমালু আলাইহি ইনদা আহলিল ইলম, ওলামায়ে কেরামদের রায়, হ্যাঁ, ওলামায়ে কেরামদের নিকটে আমল এই হাদিসের উপরেই সরাসরি। সেই ওলামায়ে কেরাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মান বা'দাহুম, সেটা সাহাবায়ে কেরাম কিংবা তৎপরবর্তী ওলামায়ে কেরাম যারা রয়েছেন সকলেরই এই হাদিসের উপরেই আমল। ইয়াকুলু, তাদের বক্তব্য হচ্ছে, অবিহি ইয়াকুলু সুফিয়ানুস সাউরি, তাদের তন্মধ্যে রয়েছে আল্লামা সুফিয়ানুস সাউরি, ইবনুল মুবারক, শাফি, আহমদ, ইসহাক রাহিমাহুল্লাহ, যে ইন্না তাহরিমা সলাতে আর তাকবীর, সেটা হচ্ছে নামাজের ভিতরে তাকবীর, তাকবীরে তাহরিমা হচ্ছে আহ, আল্লাহু আকবার, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। ওয়ালা ইয়াকুনুর রাজুলু দাখিলান ফি সলাতি ইল্লা বিতাকবীর, এবং কোনো ব্যক্তি তাকবীর বলা ছাড়া নামাজে দাখিল হবে না। ওলামায়ে কেরাম এখানে আমরা যেটা দেখি, বাস্তব দু একটা কথা না বললেই নয়। এখানে অনেকেই দেখা যায়, বিশেষ করে যখন নাকি ইমাম সাহেব নামাজে অগ্রসর হয়েছেন কিংবা কেউ যদি গিয়ে ইমামকে অনেক সময় রুকুতে পায়, তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই দূরের থেকেই সে কিন্তু তাকবীর বলা ছাড়াই দৌড়ে গিয়া সে রুকুতে সামিল হয়, অনেক সময় দেখা যায়। কিন্তু এখানে আমরা যেটা পেলাম যে ওলা ইয়াকুনুর রাজুলু দাখিলান ফিস সালাতি ইল্লা বিতাকবীর, তাকবীরে তাহরিমা ছাড়া কিন্তু নামাজে দাখিল হবে না। তো সেক্ষেত্রে মুখটা অনেক সময় দেখা যায় বন্ধই আছে, সে মনে করছে যে রুকুতে যাওয়াই হলো নামাজ, কিন্তু না, তাকবীরে তাহরিমা দিয়া আল্লাহু আকবার বলার দ্বারা শুরুটাই হচ্ছে নামাজের দাখিল হওয়া। যদি আল্লাহু আকবার শব্দটা না বলে তাহলে কিন্তু নামাজেই দাখিল হবে না। তো এর বাইরেও দেখা যায়, আমরা দেখলে যারা ইমাম সাহেবরা আছেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, মুসল্লিদেরকে সতর্কও করতে হবে, তারা অনেক কিছুই জানে না, তারা আপনাদের দিকে তাকিয়ে থাকে, ইমাম সাহেবদের দিকে। তো দেখা যায় মুসল্লিরা না জানার কারণে তাদের জবানটা, দুইটা ঠোঁট একদম মিলিত বন্ধ থাকে, কিন্তু তারা হাত উত্তোলন করে তারা আবার হাত বাঁধে, এর মাধ্যমেই তারা মনে করছে যে তারা নামাজে দাখিল হয়ে গেছে। এখানে তাকবীর কিন্তু বলা, তাকবীরে তাহারিমা কিন্তু বাধা না, বরং তাকবীরে তাহারিমা এটা বলতে হয়, জবান দিয়া উচ্চারণ করতে হয়, আল্লাহু আকবার বলতে হয়। এ কিন্তু শুধুমাত্র হাত উত্তোলন করে বাঁধলেই সে নামাজে দাখিল হবে না। ওলামায়ে কেরামদের সকলের মত এবং হাদিস থেকেও আমরা সেটাই পেলাম। তো আমরা এর পরের বাবে যাব, বাবু মাজা ফি নাশরিল আসাবে ইনদা তাকবীর। যেহেতু সালাতের বিষয়টা আমরা একটু গুরুত্ব দিয়েই আলোচনা করতেছি, বাকি পরবর্তী পর্বগুলো আমরা সংক্ষেপে একটু যাওয়ার চেষ্টা করব। নামাজে একদম খুঁটিনাটি বিষয় নিয়েই আমাদের অনেক সমাজে ভুল ত্রুটি পরিলক্ষিত হয়। মসজিদে গেলে দেখা যায় যে নামাজ মধ্যে ভুলের কোনো অভাব নেই। তো সেক্ষেত্রে কিভাবে কোন আমলটা করা হবে এ ব্যাপারে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কিন্তু অত্যন্ত একদম, হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তো এখানে বলছে, বাবু মাজা ফি নাশরিল আসওয়াবে ইনদা তাকবীর, তাকবীরের সময়, যখন তাকবীর বলবে, আল্লাহু আকবার বলার সময় নাশরিল আসওয়াবে, তার ওই হাত উত্তোলন করবে। হাত কিন্তু তার আঙ্গুলগুলো মিলিত থাকবে না, বরং আঙ্গুলগুলো আলাদা থাকবে তাকবীরের সময়। তাকবীরের সময় আমরা জানি আঙ্গুলগুলো আলাদা,
এবং পাঁচ 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 10টা আঙ্গুলের রোগ আঙ্গুল থাকবে কেবলামুখী, কেবলার দিকে রোগ থাকবে। অনেকেই দেখা যায় যে তারা হাত মুঠ করার মতো, তারা কিন্তু শুধু কান এভাবে ধরে, কান ধরে এরপরে তারা বাঁধে। হাত অনেক সময় মুঠ করা থাকে, অনেক সময় আঙ্গুল মিলানো থাকে, কিন্তু সুন্নাহ তরিকা হচ্ছে আঙ্গুলগুলো খোলা থাকবে এবং কেবলামুখী থাকবে। তো এ বিষয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে হাদিস এনেছেন, বিহি ক্বালা হাদাসানা কুতাইবাতু ওয়া আবু সাঈদ আল-আশাজ্জু ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনুল ইয়ামান আন আবি عن ابن أبي جيب عن سعيد بن سمعان عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كبر للصلاة نشر أصابعه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কাব্বারা, কানা ইজা কাব্বারা, যখন তিনি তাকবীর বলতেন, লিসসালাতে নামাজের জন্য, নাসারা আসাবিআহু, তিনি তার আঙ্গুলগুলো কি করে রাখতেন? বিছিয়ে রাখতেন, আলাদা করে রাখতেন, আঙ্গুলগুলো মিলাইয়া রাখতেন না। وقد روى غير واحد هذا الحديث عن ابي ذئب عن سعيد بن سمعان عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم كان اذا دخل في الصلاه رفع يديه مدا। যখন তিনি নামাজে দাখিল হতেন তাকবীর বলার সময়, তিনি রফা ইয়াদাইহি মাদ্দা, তিনি তার দুই হাত উঁচু করতেন, মাদ্দা দীর্ঘ করে, তিনি দুই হাত নিচ থেকে উঠাইতেন, উঠাইয়া তারপরে আহ, দুই আঙ্গুলগুলো সব খোলা রেখে কেবলা রূপ করে এরপরে তিনি তাকবীর বলে হাত বাঁধতেন। আচ্ছা, এর পরের বাব দেখবো, বাবু মাজা ফি ফাদলত তাকবীরাতুল উলা। এই অধ্যায় হচ্ছে তাকবীরে উলা। তাকবীরে উলা সম্পর্কের ফজিলত সম্পর্কে, তাকবীরে উলার মর্তবা সম্পর্কে যা এসেছে সে প্রসঙ্গে আলোচ্য অধ্যায়। তো তাকবীরে উলা মানে হচ্ছে প্রথম তাকবীর, আর যেটাকে আমরা তাকবীরে তাহরিমা বলি, এটাই হচ্ছে প্রথম তাকবীর, এটাই হচ্ছে তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা সহ ইমামের সাথে আম, বা জামাত সালাত আদায় করার ফজিলত সম্পর্কে আলোচ্য অধ্যায়। به قال حدثنا عقبة بن مكرم ونضر بن علي الجهضمي قال حدثنا أبو قتيبة سلم بن قتيبة عن طعمة بن عمرو عن حبيب بن أبي ثابت عن أنس بن مالك رضي الله تعالى عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتبت له براءتان، براءة من النار وبراءة من النفاق। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমা, যেই ব্যক্তি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য 40 দিন নামাজ আদায় করবে, ফি জামাআতেন, বা জামাত, অর্থাৎ জামাতের সাথে যেই ব্যক্তি 40 দিনে, তাহলে 5 40 200 ওয়াক্ত হয়। এই 40 দিন যদি কেউ এক নাগাড়ে কি করে জামাতের সাথে নামাজ আদায় করে, আর ইউদরিকুত তাকবীরাতুল উলা, যেই জামাতে নামাজ আদায় করতে গিয়ে সে এই 40 দিন পর্যন্ত প্রতি ওয়াক্তেই ইমামের সাথে তাকবীরে উলা পেয়েছে, তো কুতিবাত লাহু বারাআতান, তার জন্য দুইটা মুক্তি লেখা হয়, দুইটা মুক্তি তার জন্য লেখা হয়। এক নম্বরে বারাআতুম মিনান্নার, তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। বা বারাআতুম মিনান নিফাক, আর একটা হচ্ছে মুনাফিককে তাকে মুক্ত ঘোষণা করেন নেফাক বা কপটতা থেকে, অর্থাৎ মুনাফিকি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেন যদি কেউ এই আমলটা করে। অর্থাৎ 40 দিন পর্যন্ত যদি কেউ তাকবীরে উলা সহকারে ইমামের সাথে সালাহ আদায় করতে পারে, তাহলে তার জন্য দুইটা মুক্তি, নেফাকি থেকে সে মুক্তি লাভ করবে, আর একটা হচ্ছে জাহান্নাম থেকেও সে মুক্তি লাভ করবে।
আচ্ছা, এর পরের বাব হচ্ছে বাবু মাজা ফি তারকিল জাহরে বিসমিল্লাহির রহমানির রহিম। এই অধ্যায় হচ্ছে নামাজের ভিতরে সূরা শুরু করতে গিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়। এটা অনেকেই এই ভুলটা করে। আমরা ইমাম সাহেবদেরকেও দেখি ভুলটা করে মারাত্মক ভাবেই। দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই ইমাম সাহেবরা এই ভুলটা করে থাকেন। আমার মুক্তাদিরা কি করে এটা বোঝা যায় না, কিন্তু ইমাম সাহেবরা যে ভুলটা করে সেটা হচ্ছে তারা বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে না। এর প্রমাণ হচ্ছে রুকু থেকে উঠে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে উনি বিসমিল্লাহ কখন বললেন? পড়েন নাই। তো এক্ষেত্রে বিসমিল্লাহ পড়তে হবে। আর এই বিসমিল্লাহ আমরা এই বাবের মধ্যে দেখব তারকিল জাহরে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহকে জোরে পড়া পরিহার করা প্রসঙ্গে বিসমিল্লাহ কেরাত যেভাবে পড়বে, সূরা পড়বে, কিন্তু বিসমিল্লাহটাকে পড়বে সিররি, অর্থাৎ এটাকে আস্তে আস্তে পড়বে। বাকি কেরাত যেটা যেখানে জোরে পড়ার জোরে পড়বে, আস্তে পড়ার আস্তে পড়বে, কিন্তু বিসমিল্লাহ পড়বে, তবে সেটাকে আস্তে পড়ার বিধান প্রসঙ্গে এই অধ্যায়ের মধ্যে বিহি قال حدثنا احمد بن مني قال حدثنا اسماعيل بن ابراهيم قال حدثنا سعيد بن عياس الجريري عن قيس بن عبابة عن ابن عبد الله بن مغفل قال سمعني أبي وأنا في الصلاة। হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল ইবনে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল তিনি বলেন, সামেয়ানি আবি, আমার পিতা শুনলেন আমাকে, ওয়া আনা ফিস সলাতে, আমি নামাজে ছিলাম, আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, আমি নামাজে থাকা অবস্থায়, হ্যাঁ, কেরাত শুরুতে কিংবা দুই কেরাতের মাঝে বিসমিল্লাহ পড়লাম, এটা জোরে পড়লাম। এটা আমার পিতা যখন শুনলেন, ফাকালা, তিনি বললেন, লি, আমাকে, আয় বুনাই, ছেলে, মুহাদ্দাসুন ইয়াকা ওয়াল হাদাস, এটা তো একটা বিদআত, এটা তো নূতনত্ব, তুমি এই নূতনত্ব থেকে বেঁচে থাকো। কলা ওয়ালাম আরা আহাদান মিন আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন, আমি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীকে দেখি নাই যে কানা আবগাদা ইলাইহিল হাদাসু ফিল ইসলামে ইয়ানি মিনহু। কলা ওয়াকাদ সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখানে রাবি বলতেছেন যে আমি দেখি নাই কাউকে আল্লাহ রসুলের সাহাবীদের থেকে যে তারা কোনো বেদাতি, কোনো ইসলামের ভিতরে নূতনত্ব দেখলে তারা এত বেশি রাগ করতেন। হ্যাঁ, আমার পিতার চেয়ে, মিনহু, আমার পিতা যেমনটা কোনো বেদাত দেখলে ক্ষিপ্ত হয়ে যেতেন, রাগান্বিত হয়ে যেতেন, এরকমটা আমি আল্লাহর রসুলের অন্য কোনো সাহাবীকে দেখি নাই। এটা তার নিজস্ব বক্তব্য। তো তিনি বলতেছেন, তার পিতা বলেন যে সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আবি বকর ওয়া মা ওমর ওয়া মা ওসমান, আমি আল্লাহর রসুল সহ এই সমস্ত খোলাফায়ে রাশিদিন, এই সাহাবাদের সাথেও আমি নামাজ আদায় করেছি। ফালাম আসমা আহাদান মিনহুম ইয়াকুলুহা, আমি তো তাদের কাউকেই এরকম জোরে তোমার মতো বিসমিল্লাহ বলতে শুনি নাই। আলা তাকুল হা, অতএব তুমি ওটা আর বলো না এভাবে। ইজা আনতা সল্লাইতা ফাকুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন তুমি নামাজ আদায় করবে তখন জাহিরি ভাবে তুমি পড়বে শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে তুমি জোরে শুরু করবে। এর আগে তাআউজ তাসমিয়া এটা আস্তে আস্তে পড়বে। ওয়াল আমালু আলাইহিন দা আকসার আহলিল ইলম, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, অধিকাংশ ওলামায়ে কেরামদের এটার উপরেই আমল। সেটা মিন আসহাবের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, মিনহুম আবু বকর, ওমর, ওসমান ও আলী ওগাইরুহুম, এরকম খোলাফায়ে রাশিদিন সহ অন্যান্য সকল সাহাবারাই এই আমল করতেন। বাদাহুম মিনাত তাবিঈন, এবং তাদের তৎপরবর্তী তাবিঈনদেরও আমল এটাই ছিল। অবিহি ইয়াকুল সুফিয়ানুস সাউরি, আর পরবর্তী ওলামায়ে কেরামদের মধ্যে সুফিয়ান সাউরি, ইবনুল মুবারক, আহমদ, ইসহাক রাহিমাহুল্লাহ, তারা সকলেই মতামত দিয়েছেন, তারা লা ইয়ারাউনা আন ইয়াজহারা বিসমিল্লাহির রহমানির রহিম, কেহই এই মতামত দেন নাই যে বিসমিল্লাহ জোরে পড়তে পারবে। বিসমিল্লাহ একটা আস্তে পড়ার রায় সকলেই দিয়েছেন। ক্বালু, তারা সকলেই বলছেন, ইয়াকুলুহা ফি নাফসিহি, এটা বলবে, তবে সেটা মনে মনে বলবে, আস্তে আস্তে বলবে।
বাবু মান রাআল জাহরা বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহকে জোরে পড়ার দুই একজন এরকম কায়েল বা দুই একজন আমেল পাওয়া যায় যারা বিসমিল্লাহ জোরে পড়েছেন। তো সেখানে বিসমিল্লাহ এটা জোরে পড়াটা সরাসরি সাবেত না হলেও বিসমিল্লাহ পড়েছেন এটা জানতে পারে মুক্তাদিরা বা পার্শ্ববর্তীরা। জানে কেমনে? জানলো যে এটা একটু জোরে পড়লেই না তারা জানতে পারে। তো এ ব্যাপারে বিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে আবদাতুদ দাব্বি ক্বালা হাদাসানা আল মুতামির ابن سليمان قال حدثني إسماعيل بن حماد عن أبي خالد عن ابن عباس رضي الله تعالى عنهما وعنهم قال كان النبي صلى الله عليه وسلم يفتتح صلاته ببسم الله الرحمن الرحيم। আমরা এখানে দেখি আল্লাহর হাবিব বিসমিল্লাহ দিয়া নামাজ শুরু করেছেন, কিন্তু সেই বিসমিল্লাহ আমরা সাহাবায়ে কেরামদের আমল থেকে তাদের কওল থেকেও জানছি সেই বিসমিল্লাহটা জাহেরে ছিল না, জোরে ছিল না। আচ্ছা, পরের বাবু মাজা ফি ইফতিতাহিল কিরাআতি বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বাব আমরা আলোচনা করব না, আগের বাব থেকেই যেহেতু আমরা দেখেছি সেখানে কেরাত শুরু করতে হয় আলহামদু সূরার দ্বারা, অর্থাৎ সূরা ফাতিহার দ্বারা। তার মানে হচ্ছে নামাজের ভিতরে সূরা ফাতিহাও পড়তে হয়, আবার এর সাথে সূরা মিলাতে হয়। তো আগে অন্য সূরা পড়া যাবে না, বরং প্রথমেই সূরা ফাতিহা, তারপরে এর সাথে সূরা মিলাতে হবে। তো এখানে আমরা এর আগের হাদিস থেকেও দেখেছি, এবং এখানে আমরা যদি ওলামা কেরামদের মতামত দেখি সেখানেও তাদের বক্তব্য হচ্ছে লা ইয়াকরাউনা বিসমিল্লাহির রহমানির রহিম। আর শাফি রহমাউল্লাহ তারা বলছেন লা ইয়াকরাউনা বিসমিল্লাহ, কথার মানে হচ্ছে যে সূরা ফাতিহা যেই শব্দে যেই সাউন্ডে পড়তেন, হ্যাঁ, কিন্তু বিসমিল্লাহ সেই সশব্দে পড়তেন না, বিসমিল্লাহ নিচু আওয়াজে পড়তেন, আস্তে আস্তে পড়তেন। তো এরপরে আমরা দেখব বাবু মাজা ফি আন্নাহু লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এটাও আগের বাবের সাথে মিল আছে, তবে একটু ব্যবধান আছে, আমরা এই ব্যাপারে আলোচনা করব। به قال حدثنا محمد بن يحيى بن أبي عمر المكي وأبو عبد الله المدني وعلي بن حزن قال حدثنا سفيان بن عيينة عن الزهري عن محمود بن الربيع عن عبادة بن الصامت رضي الله تعالى عنه وعنهم عن النبي صلى الله عليه وسلم قال لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারফু সূত্রে বর্ণনা করেছেন। সেটা হচ্ছে তিনি বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই নামাজের ভিতরে সূরা ফাতিহা, যেই ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজ হবে না। এই জন্য আমরা সূরা ফাতিহাকে নামাজের ভিতর ওয়াজিব জানি, ওলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলেছেন। আর ইচ্ছা করে ওয়াজিব তরক করলে তার নামাজ হয় না। আর ভুলক্রমে যদি তরক হয়ে যায় সৌসিদ্ধা দিতে হয়। তো এটা ইচ্ছা করে যদি কেউ এটা করে তাহলে তার নামাজ হবে না, এটাই মাসালা। তো ওয়াল আমালু আলাইহি ইনদা আকসারি আহলিল ইলমে মিন আসহাবিন নবী মিনহুম ওমর ইবনে খাত্তাব ওয়া আলী ইবনে আবি তালিব ওয়া জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া ইমরান ইবনে হুসাইন ওয়া গায়রুহুম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের থেকে ওমর ইবনে খাত্তাব, আলী ইবনে আবি তালিব, জাবির ইবনে আব্দুল্লাহ, ইমরান ইবনে হুসাইন সহ, হ্যাঁ, ও সাহাবায়ে কেরামদের রায় হচ্ছে কলু, তারা বলেন লা তুজিউ সালাহ ইল্লা বিকিরাআতি ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব পাঠ ছাড়া সালাত এটা লা তুজিউ পূর্ণাঙ্গ হবেই না, যথেষ্ট হবেই না। হ্যাঁ, অকালে আলী ইবনে আবি তালিবেন কুল্লু সালাতিন লাম ইউকরা ফিহা বিফাতিহাতিল কিতাবে ফাহিয়া খিদাস গায়রু তামাম। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করা হলো না সেই নামাজ অপূর্ণ, এই নামাজ পূর্ণ হয় নাই। আবিহি ইয়াকুল ইবনুল মুবারক আশ-শাফি আহমদ ইসহাক রাহিমাহুমুল্লাহ। আচ্ছা, পরের বাব হচ্ছে ৭০ নম্বর বাব, বাবু মাজা ফিত আমিন। আমিন বলা প্রসঙ্গে নামাজের মধ্যে সূরা ফাতিহা শেষে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এবং তৎপরবর্তী সূরা মেলানোর আগে
ওয়ালা দল্লিন বলার সাথে সাথে আমিন বলা। এই আমিন নামাজের মধ্যে বলার সম্পর্কে যা এসেছে সে প্রসঙ্গে আলোচ্য অধ্যায়। এই অধ্যায়ে বিহি ক্বালা হাদাসানা বুন্দারুন محمد بن بشار قال حدثنا يحيى بن سعيد وعبد الرحمن بن مهدي قال حدثنا سفيان عن سلمة بن كهيل عن حزر بن عنيس عن وائل بن حزر رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم قرأ غير المغضوب عليهم ولا الضالين فقال آمين ومد بها صوته। হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনেছি যে তিনি যখন নামাজের মধ্যে পড়লেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই সূরা ফাতিহার শেষ আয়াত যখন পড়লেন, ফাকালা, তিনি বলেছেন আমিন, এবং আমিন বলে মাদ্দা বিহা সাওতাহু, এবং তিনি এর দ্বারা শব্দকে উঁচু করেছেন। তো এই বিষয়ে আমরা বিস্তারিত দেখবো আর একটু সামনে। তো অবিহি ইয়াকুলু গয়রু ওয়াহিদিন, একাধিক ওলামায়ে কেরামদের মতামত এবং তাবিঈনদের বা তার পরবর্তী ওলামায়ে কেরামদের এক দলের মতামত হচ্ছে আন্নার রজুল ইয়ারফাউ সাওতাহু বিত-তামিন ওয়ালা ইউখফিহা। তো আমিনকে জোরে বলার ব্যাপারে তার কতিপয় রায় দিয়েছেন বা মতামত দিয়েছেন, আর এটা আস্তে করবে না। আর এটা ইমাম শাফি, আহমদ, ইসহাক রাহিমাহুল্লাহর বক্তব্য মত। আচ্ছা, ওরাওয়া শোবাতু হাযাল হাদিস আন সালামা ইবনে কুহাইলিন আন হুজরিন আবিল আম্বাসি আন আলকামাতা ইবনে ওয়াইলিন عن أبيه أن النبي صلى الله عليه وسلم قال غير المغضوب عليهم ولا الضالين فقال آمين وخفض بها صوته। এখানে কিন্তু স্পষ্ট করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা নামাজের সূরা, অর্থাৎ কোরআনুল কারীমের সূরা নামাজে পাঠ করেছেন। আর আমিন যেহেতু কোরআনের আয়াত নয়, এটাকে তিনি হাফাজ বিহা সাওতাহু, আমিন বলেছেন, হে আল্লাহ আপনি কবুল করেন, হ্যাঁ কথা বলেছেন, তবে সেটা হাফাজা বিহা সাওতাহু, তিনি তার স্বরকে নিচু করেছেন, অর্থাৎ তিনি এটাকে সিররি ভাবে, অর্থাৎ আস্তে আস্তে পড়েছেন। আচ্ছা, এরপরে বাব দেখবো, বাবু মাজা ফি ফাদলত তামিন। এই আমিন বলা ফজিলত কি? আমিন বলা আস্তে জোরে, এটা একটা বিষয় আমরা জানলাম যে আল্লাহর হাবিব নিজেই আমিন আস্তে বলেছেন, তো খাফাদা বিহা সাওতাহু বলেছেন। তো এই আমিন বলার ফজিলত কি? به قال حدثنا أبو كريب محمد بن العلاء قال حدثنا زيد بن حباب قال حدثني مالك بن أنس قال حدثنا الزهري عن سعيد بن المسيب وأبي سلمة عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, আল্লাহর হাবিব বলেন, যখন ইমাম আমিন বলবে তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তো আল্লাহর হাবিব বলেন, যেহেতু তোমরা ইমাম সাহেবের আমিন বলার সাথে তোমরাও আমিন বলবে, আর শুধু তোমরাই না, ফেরেশতারাও আমিন বলে। অতএব মান ওয়াফাকা তামিনুহু, তামিন আল মালাইকা, ফেরেশতাদের আমিন বলার সাথে তোমাদের যার আমিন মিলে যাবে, ফেরেশতাও আমিন বলছে, আর একজন মুসল্লি মুক্তাদি সেও আমিন বলছে, এই দুই আমিন যদি একসাথে হয়ে যায়, অর্থাৎ যদি পরস্পরে মুয়াফেক হয়ে যায়, একই সাথে আমিন বলে ফেলে বলতে পারে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তবে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। অর্থাৎ এখানে আমিন বলার ফজিলত সম্পর্কে আমরা জানলাম। এরপরের বাব হচ্ছে বাবু মাজা ফি সাক্তাতাইনি ফি সালাতে,
নামাজে দুইটা জায়গায় বিরতি, দুইটা জায়গায় বিরতি বা থেমে যাওয়া প্রসঙ্গে। তো به قال حدثنا أبو موسى محمد بن المثنى قال حدثنا عبد الأعلى عن سعيد عن قتادة عن الحسن عن سمرة رضي الله عنه قال سكتتان حفظتهما عن رسول الله صلى الله عليه وسلم। তো হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি দুইটা জায়গায় চুপ থাকা, দুইটা জায়গায় বিরতি নেয়া, দুইটা জায়গায় একটু চুপ থাকা আমি হেফজ করেছি, সংরক্ষণ করেছি, আমি আল্লাহর হাবিব থেকে ইয়াদ করে নিয়েছি। কিন্তু ফাআনকারা যালিকা ইমরান ইবনে হুসাইন, ইমরান ইবনে হুসাইন সেটাকে ইনকার করতেছে। অকলা হাফিজনা সাক্তাতান, আর সে কিনা বলে যে একটা জায়গায় চুপ করার ব্যাপারে কি করেছি, আল্লাহর হাবিব থেকে আমি সংরক্ষণ করেছি। তো এখন যেহেতু ইখতিলাফ সৃষ্টি হয়েছে, এ কারণে ফাকাতাবনা ইলা উবাই ইবনে কাব বিল মদিনা। তো আমরা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনায় চিঠি লিখলাম যে সেখানে যে নামাজের ভিতরে চুপ থাকার যে জায়গা দুইটা নাকি একটা, এটা জেনে জানতে চেয়ে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা চিঠি লিখলাম। ফাকাতাবা উবাই, তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির জবাব দিলেন যে আন হাফিজা সামুরাতা। তো তিনি বললেন যে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু যেটা মুখস্থ করেছে এটাই সঠিক, অর্থাৎ দুইটাই। ক্বালা সাঈদুন ফাকুলনা লিকাতাদাতা, সাঈদ বলেন এরপরে আমরা কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে বললাম মা হাতানে সুক্তাতান, তো এই যে দুইটা জায়গায় চুপ থাকা, এই দুইটা জায়গা কোনটা কোনটা? ক্বালা ইজা দাখালা ফি সালাতিহি ওয়া ইজা ফারাগা মিনাল কিরাআতে। একটা হচ্ছে নামাজে যখন দাখিল হতেন, দাখিল হয়েই কিরাত শুরুর আগে একটু চুপ থাকতেন। অর্থাৎ আমরা সেখানে জানি সানা, তাউজ, তাসমিয়া এটা আস্তে আস্তে পড়তে হয়, অতএব এটা সশব্দে নয়। তো এ কারণে এই সময়টা একটু চুপ থাকতেন। আর ওয়াইজা ফারাগা মিনাল কিরাত, এবং কিরাত শেষ করার পরে, এখানে যদি সূরা ফাতিহা শেষ করার পরে আস্তে আস্তে আমিন বললে তাহলে সেখানেও চুপ থাকাই হয়। আবার পুরা কেরাত যদি শেষ করা হয় তো পুরো কেরাতের মধ্যে আপনার রকুতে যাওয়ার আগ পর্যন্ত কেরাত পড়তে হয়। তো কেরাত এর সাথে সাথেই কিন্তু আল্লাহু আকবার না বলে এখানেও একটু চুপ থাকতে হয়, কেরাত শেষ করে একটু বিরাম নিয়ে তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া, এটাই হচ্ছে নিয়ম। সুম্মা ক্বালা বা'দা যালিক ওয়া ইযা ক্বারাআ ওয়ালাদ-দাল্লিন, এখানে স্পষ্ট করেছেন আমরা যেটা শুরুতে বলেছি যে সূরা ফাতিহা শেষ করে যখন ওয়ালাদ-দাল্লিন বলেছে, ওয়ালাদ-দাল্লিন বলে তখন চুপ রয়েছেন আমরা দেখি। তো চুপ থাকার মানে হচ্ছে সেখানে আমিন এবং বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়তে যতটুকুন সময়, এই চুপ থাকার দ্বারা আমরা কিন্তু স্পষ্ট হলাম যে আমিন জোরে নয়, বরং আমিন আস্তে বলা। এখানে চুপ থাকা বোঝানো হয়েছে, অর্থাৎ জোরের সশব্দে কোনো কিছুই পড়েন নাই। পরবর্তী কেরাত শুরুর আগ পর্যন্ত তা ফাতিহা শেষ করে পরবর্তী কেরাতের আগে চুপ থাকতেন। তো এখানে কিন্তু চুপ মানে হচ্ছে আমরা যেটা বুঝি আগের হাদিস থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সেখানে আমিন বলা এবং বিসমিল্লাহ বলা, এর দ্বারাই ওই সময়টা চুপ থাকা হয়, অর্থাৎ আস্তে বলা হয়। هو قول غير واحد من أهل العلم يستحبون للإمام أن يسكت بعدما يفتتح الصلاة وبعد الفراغ من القراءة، وبه يقول أحمد إسحاق وأصحابنا। তো ওলামায়ে কেরামদের রায় এটাই যে নামাজ শুরু করে এরপরে কেরাত শেষ করে চুপ থাকবে, আস্তে আস্তে যেটা পড়ার সেটা আস্তে পড়বে, জোরে পড়বে না। বাবু মাজা ফি ওয়াদইল ইয়ামিন আলা শিমালি ফি সালাত,
এখানে তাকবীরে তাহরিমার পরে হাত বাঁধার একটা বিষয় আছে। তাকবীরে তাহরিমা আগেও বলেছি বাধা নয়, তাকবীরে তাহরিমা হচ্ছে বলা। আর এখানে তাকবীরে তাহরিমার পরে হাত বাঁধতে হয়। এই হাত বাঁধাটা হবে অজুল ইয়ামিন আলা শিমাল, ডান হাত রাখবে বাম হাতের উপরে নামাজের মধ্যে। হ্যাঁ, বাম হাতের উপরে ডান হাত রাখা প্রসঙ্গে আলোচ্য অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে বিহি ক্বালা হাদাসানা কুতাইবাতু ক্বালা হাদাসানা আবুল আহওয়াস আন সিমাক ইবনে হারব عن قبيصة بن هلب عن أبيه قال كان رسول الله صلى الله عليه وسلم يؤمنا فيأخذ شماله بيمينه। আচ্ছা, এখানে কবিসা ইবনে হুলব, তিনি তার পিতা হুলব থেকে বর্ণনা করছেন রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া উম্মুনা, আমাদেরকে নিয়ে ইমামতি করতেন, আমাদের ইমামতি করতেন। ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, তিনি তার বাম হাত ধরতেন তার ডান হাত দিয়া। হ্যাঁ, বাম হাতের কবজি ডান হাতের কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি ধরে তারপরে বাকি তিনটা আঙ্গুল হাতের কবজির উপরে থাকবে, কবজিটা ধরে এরপরে হাতের জেরার উপরে এটা থাকবে। তো সেক্ষেত্রে ফায়াখুজু শিমালাহু বিয়ামিনিহি, তিনি তার শিমালকে ধরতেন, বাম হাত ধরতেন ডান হাত দ্বারা। ওয়াল আমালু আলা হাযা ইনদা আহলিল ইলম, উলামায়ে কেরামদের কাছে এই হাদিসের উপরেই আমল। মিন আসহাবিন নবী ওয়াত তাবিঈন, হ্যাঁ, আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াত তাবিঈন ওয়া মান বা'দাহুম, আল্লাহর হাবিবের সাহাবী এবং তাবিঈন তৎপরবর্তী উলামায়ে কেরাম, ইয়ারাউনা, তারা মতামত দিয়েছেন, আইয়াদা আর রাজুলু বিয়ামিনাহু, হ্যাঁ, বিয়ামিনিহি আলা শিমালিহি, অথবা ইয়ামিনাহু, আইয়াদার রাজুলু ইয়ামিনাহু, রাখবে কোনো ব্যক্তি তার ডান হাত আলা শিমালিহি ফি সালাত, বাম হাতের উপরে নামাজের মধ্যে। রা বা'দুহুম আইয়াদাহুমা ফাওকা সুররা, এবং তাদের মধ্য থেকে তারা রায় দিয়েছেন কি, যে এই হাত যে রাখবে, বুঝলাম এটা বাম হাতের উপরে ডান হাত রাখলাম, কিন্তু হাতটা কোথায় থাকবে? সেটা হচ্ছে আইয়াদাহুমা, এই দুই হাত রাখবে ফাওকা সুররা, নাভির উপরে। হ্যাঁ, অরা বা'দহুম আইয়াদাহুমা তাহাতা সুররা, আর তাদের মধ্যে কেউ কেউ বলেছেন এটা রাখবে নাভির নিচে। আকুল্লু জালিকা ওয়াসিউন ইনদাহুম, এটা অসাত, তাদের নিকট অসাত রয়েছে। অর্থাৎ হাত এভাবে ডান হাত বাম হাতের উপর রেখে ধরে ছেড়ে দিলে সেটা নাভি বরাবর, নাভির উপর বা নাভির নিচ, মোট কথা হচ্ছে, তো ওই নাভি কেন্দ্রিক হাত বাঁধা, এটা কিন্তু এখানে সাবেত হলো যে হাত বাঁধা বুকের উপরে নয়, বরং হাত বাঁধা এটা নাভির নিচে অথবা নাভির উপরে। হ্যাঁ, আমরা এই হাদিসগুলো একটু আম, আহ, হাওয়ালা সহকারে মনে রাখার চেষ্টা করব। আমরা কিন্তু ওলামায়ে কেরাম বাতিলের সামনে কোনো মাসালা দিতে পারি না। আমরা মনে করি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসালাগুলো এটা হাদিসে বোধহয় নাই কোথাও। ওরা যারা আহলে হাদিস দাবিদার, ওদেরই সব হাদিস, ওদের ওরা পৈতৃক সম্পদ, আর কারোর কোনো হাদিস নাই। এখানে কিন্তু আমরা স্পষ্টই দেখতে পেলাম হাত কোথায় বাঁধবে। আমিন আস্তে বলা জোরে বলার বিষয় নিয়েও আলোচনা হলো। তো যাই হোক, এবারে আমরা দেখব বাবু মাজা ফি তাকবীর ইনদা রুকু ওয়াস সুজুদে, নামাজে তাকবীরে তাহরিমার পরেও এখন বাকি যে কতগুলো আমল আছে, এই আমলগুলো, যেমন তম্বদ্ধ থেকে রুকু আছে, হ্যাঁ, সেজদা আছে, রুকুতে থেকে ওঠা আছে, সেজদা থেকে ওঠা আছে, এই যে ইন্তেকালাতের সময়, অর্থাৎ একটা অবস্থান থেকে অন্য একটা অবস্থানের সময়, সেখানেও কিন্তু তাকবীর বলতে হয়। আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আল্লাহু আকবার বলে সেজদায় যাবে, সেজদা থেকে উঠবে, ইত্যাদি। তো এ প্রসঙ্গে যে যা এসেছে হাদিসে সেটা আমরা দেখব। বিহি ক্বালা হাদাসানা কুতাইবাতু ক্বালা হাদাসানা আবুল আহওয়াস আন আবি ইসহাক আন আব্দুর রহমান ইবনে আল আসওয়াদ আন আলকামাতা ওয়াল আসওয়াদ
عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه وعنهم قال كان رسول الله صلى الله عليه وسلم يكبر في كل خفض ورفع وقيام وقعودا وأبو بكر وعمر رضي الله عنهما আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা সকলেই কানা ইউকাব্বিরু ফি কুল্লি খাবজান ওয়া রাফআন, প্রত্যেক খাবজের সময়, রফের সময়, নামার সময়, উঠার সময়, হ্যাঁ, রুকুতে নামা বা রুকুর দিকে যাওয়া, কিংবা আবার সেজদার দিকে যাওয়া বা সেজদা থেকে ওঠা, এই এই সকল ক্ষেত্রেই কি করতেন? ইউকাব্বিরু, তাকবীর বলতেন। আর তাকবীর হচ্ছে কি? আল্লাহু আকবার। তাহলে রুকুতে যাইতেন আল্লাহু আকবার বলে, সেজদায় যাইতেন আল্লাহু আকবার বলে, সেজদা থেকে উঠতেন আল্লাহু আকবার বলে, আবার সেজদায় আল্লাহু আকবার বলে সেজদায় যাইতেন। আর এটাই হচ্ছে সুন্নাহ। ওয়াল আমালু আলাইহি ইনদা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামদের নিকটে এই হাদিসের উপরেই তাদের আমল। মিনহুম আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া গায়রুহুম। তো আবু বকর, ওমর, ওসমান, আলী খোলাফায়ে রাশিদিনদের সবাই কিন্তু এই আমল করেছেন, এবং অগয়রুহুম, এবং অন্যান্যরাও এই আমলটা করেছেন। ওমান বাদাহুম মিনাত তাবিঈন ওয়া আলাইহি আম্মাতুল ফুকাহা ওয়াল উলামা, এবং তাবিঈনদের, তাদের পরবর্তীতে সাহাবায়ে কেরামদের পরবর্তীতে তাবিঈনরাও এই আমল করেছেন। আর ওয়া আলাইহি আম্মাতুল ফুকাহা ওয়াল উলামা, আর এই মতামতের উপরেই রয়েছেন সাধারণ সকল উলামায়ে কেরাম, ফুকাহায়ে গাম। বাবু মিনহু আখার, আচ্ছা, এরই অন্য বাব, এখানে আমরা আর আলোচনার দরকার নাই, যেটি একই বিষয়। তো ইকাব্বিরু রাজুলু আহুয়া ইয়াহবিলের রুকু ওয়া সুজুদে, রুকু সেজদা যাওয়ার সময় কি করতেন? তারা তাকবীর বলে রুকু সেজদায় যেতেন। আচ্ছা, এখন রফুল ইয়াদাইন। রফুল ইয়াদাইন এটা তাকবীরে তাহরিমার সময় আমরা এটাকে বেদে থাকি, রফুল ইয়াদাইন করে থাকি। বাকি অন্যান্য সময়, রুকুতে যাওয়ার সময়, সেজদা যাওয়ার সময়, এই সমস্ত সময় তাকবীর তাকবীর তো বলবেই, আমরা আগের হাদিস থেকে জানতে পারলাম। কিন্তু এই তাকবীরে পুনরায় রফুল ইয়াদাইন হবে কি না সে বিষয় নিয়ে আমরা জানবো। তো এই অধ্যায় হচ্ছে রুকুর সময় রফুল ইয়াদাইন করা প্রসঙ্গে। বাবু মাজা ফি রফিল ইয়াদাইন ইনদার রুকুয়ে, কেরাত শেষ করে যখন রুকুতে তাকবীর বলে যাবে, এই তাকবীরেও রফুল ইয়াদাইন সম্পর্কে যা এসেছে সে প্রসঙ্গে আলোচ্য অধ্যায়। তো এই অধ্যায়ের মধ্যে به قال حدثنا قتيبة وابن أبي عمر قال حدثنا سفيان بن عيينة عن الزهري عن سالم عن أبيه رضي الله عنه قال قال رأيت رسول الله صلى الله عليه وسلم। হযরতে সালেম তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইদা ইফতাতাহা সালাতা, যখন তিনি নামাজ শুরু করতেন, তাকবীরুল ইফতিতাহ, তাকবীরে তাহরিমা, হ্যাঁ, এই তাকবীরে তাহরিমার সময় তিনি ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাদি মানকাবাইহি, তিনি তার হাত উত্তোলন করতেন। আর হাত উত্তোলন করতে দেখেছি, তার হাত উঠত হাজুয়া মাংকেবাইহে, ইউহাদি মাংকেবাইহে, কাঁধ বরাবর উঠাতেন। ওয়াইজা রাকা, এবং যখন রুকু করতেন তখনও করতেন। ওয়াইজা রফা রাসাহু, আবার যখন রুকু থেকে উঠতেন তখনও। ওয়াইজা রফা রাসাহু মিনাল রুকুই, রুকু থেকে যখন তিনি উঠতেন তখনও এই রাফুল ইয়াদাইন করতেন। ওয়াজাদা ইবনু আবি ওমরা ফি হাদিসি ওয়া কানা লা ইয়ারফাউ বাইনা সাজদাতাইন, আর এখানে ইবনু আবি ওমরের যে বর্ণনা, সেখানে তার হাদিসের ভিতরে বলছে, তবে দুই সেজদায় যে তাকবীর বলতেন, এখানে রাফুল ইয়াদাইন করতেন না। وبهذا يقول بعض أهل العلم من أصحاب النبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের থেকে
কিছু ওলামা, কিছু আলেমরা তারা এই ব্যাপারে মতামত দিয়েছেন। মিনহুম ইবনু ওমর, জাবের ইবনে আব্দুল্লাহ, ও আবু হুরায়রা, আনাস ইবনে মালিক, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর অগৈরহুম। তাদের মতামত এটাই যে সিজদা বাদে বাকি রুকু থেকে যাওয়ার সময় কিংবা রুকু থেকে উঠে আবার সিজদা যাওয়ার সময়, হ্যাঁ, এই তাকবীরে রাফুল ইয়াদাইন করার ব্যাপারে কতিপয় মত দিয়েছেন। আর এর মধ্যে অবশ্য তাবেঈনদের মধ্য থেকে হাসান বসরি, আতা, তাউস, মুজাহিদ, নাফে, সালেম ইবনে আব্দুল্লাহ, সাঈদ ইবনে জুবাইর প্রমুখ ওলামায়ে কেরামও এই মতামত দিয়েছেন। আর وقال عبد الله بن المبارك قد ثبت حديث من يرفع يديه وذكر حديث الزهري عن سالم عن أبيه ولم يثبت حديث ابن مسعود। ابن মাসউদের হাদিস খানা কি নয়, সাবিত নয়। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়াল মাররা। তো সেখানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি যে হাদিস এনেছেন তার মধ্যে কি বলছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথমবার ছাড়া রাফুল ইয়াদাইন করতেন না। আচ্ছা, তো এখন যারা সাহাবারা বলছেন রফুল ইয়াদাইন করতেন, যারা বলছেন করতেন না, তো আমরা সেখানে গিয়ে দেখব। আচ্ছা, আমরা ইনশাল্লাহ দেখব হাদিসের মাধ্যমেই। এই অধ্যায় হচ্ছে বাবু মাজা আন্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়ারফা ইল্লা ফি আউয়ালে মাররা। প্রথমবার ব্যতীত অন্য কোনো বারে কোনো তাকবীরে রফুল ইয়াদাইন না করা প্রসঙ্গে আল্লাহ রসুল করতেন না, এই মর্মে আলোচ্য অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে বিহি قال حدثنا هناد قال حدثنا وكيع عن سفيان عن عاصم بن كليب عن عبد الرحمن بن الأسود عن علقمة رضي الله تعالى عنه قال قال عبد الله بن مسعود ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه إلا في أول مرة। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন, আমরা জানি, সাহিবুল বিসাদা ওয়ান নালাইন এবং রাইসুল ফুকাহা বলা হয় সাহাবায়ে কেরামদের মধ্যে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে, হ্যাঁ, তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আলা উসাল্লি বিকুম, আমি কি আমি কি তোমাদেরকে নিয়ে সালাত আদায় করব না? সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের যে সালাত ছিল, তার সালাতের যে কাইফিয়ত ছিল, সেই কাইফিয়তে আমি তোমাদেরকে গিয়ে কি নামাজ আদায় করব না? ফাসাল্লা, এরপরে তিনি তাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। আমরা দেখি ফালা মিয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালে মাররা। কিন্তু সেখানে আল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল ফুকাহা, আমরা জানি, তো তিনি কিন্তু নামাজের মধ্যে আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে তখন আর ওহীর দরজা খোলা ছিল না এবং আল্লাহর হাবিবের থেকে নূতন কেউ কিছু দেখার ছিল না। আর তিনি খাদেমও ছিলেন, আল্লাহর হাবিবের খেদমতও করতেন। সাহিবুল বেসাদা ও নালাইন বলা হয়, আল্লাহর হাবিবের বালিশ, জুতা এগুলো তিনি বহন করতেন। তো এই লোকটা বলতেছেন যে এই লোকটা সালাত আদায় করলেন, সেখানে ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালে মাররা, প্রথম তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য কোনো তাকবীরেই তিনি রাফুল ইয়াদাইন করলেন না। অতএব আমরা এটাকে নাসিখ হিসেবে নিতে পারি। অবশ্যই ওলামায়ে কেরাম নিয়েছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী, তিনি রইসুল ফুকাহা বটে। তো তিনি যে আমলটা করেছেন, তিনি আল্লাহর হাবিবের সর্বশেষ, যেহেতু খাদেম, যেহেতু, অতএব তার শেষ অবস্থানটা তিনিই ভালো বলতে পারবেন। আর তিনি সর্বশেষ যে আমলটা করে দেখিয়েছেন, সেখানে তাকবীরে তাহরিমা ছাড়া অন্য কোনো তাকবীরে রফুল ইয়াদাইন করেন নাই, হাত উঠান নাই। অতএব এটা নাসেখ, এবং অন্যান্য বর্ণনাগুলো যা রয়েছে অন্যান্য সাহাবীদের থেকে, সেটা মানসুখ। অতএব আল্লাহর হাবিব প্রথম দিকে তাকবীরের সময় রফুল ইয়াদাইন করলেও কিন্তু শেষ সময়ে গিয়ে
তিনি এই রফুল ইয়াদাইন তরক করেছেন, ছেড়ে দিয়েছেন। অতএব সেইটার উপরে আমল, তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য কোনো তাকবীরে রফুল ইয়াদাইন হবে না। তো আমরা পরের বাবে যাব, বাবু মাজাফি ওয়াদুল ইয়াদাইনে আলা রুকবাতাইনে ফির রুকুয়ে। রুকুর সময় দুই হাত হাঁটুতে রাখা প্রসঙ্গে। হ্যাঁ, রুকু অবস্থায় দুই হাত হাঁটুতে রাখা। তো আমরা যেহেতু অভ্যস্ত, শুরু থেকেই দেখে আসছি, জেনে আসছি, আর বিকল্প কোনো কিছু দেখি নাই। এ কারণে প্রশ্ন হতে পারে যে এটা বলার কি, কিন্তু বাস্তবতা হচ্ছে এর বিকল্প কিছু আমলেরও সুবুত পাওয়া যায়। তো সেখানে তারা অনেকেই দুই হাতকে, কেউ কেউ এরকম ছিল, দুই হাতকে একত্রিত করে দুই হাঁটুর মধ্যবর্তী অর্থাৎ দুই উরুর মাঝখানে ঢুকাইয়া রাখতেন। রুকুতে গেছে, কিন্তু সেই রুকুতে গিয়া দুই হাত হাঁটুতে রেখে না রেখে তারা দুই হাতকে নিজেরা, রুকু মানে কি ঝুঁকা, তো ঝুঁকার জন্য হাত হাঁটুতে না রেখে তারা হয়তোবা সেটা খেয়াল করে নাই, এবং যারা দেখেছে তারা সেটা রেওয়ায়ত করেছেন। তো সেক্ষেত্রে তারা কেউ কেউ তাদের মধ্যে দেখে গেছে তারা হাতকে এভাবে মেলাইয়া দুই হাঁটু বা দুই উরুর মাঝখানে রেখে দিতেন। এ কারণে এটা আলাদা বাব এনেছেন ইমাম তিরমিজি রাহমাউল্লাহ, বাবু মাজাফি ওয়াদুল ইয়াদাইনে আলা রুকবাতাইনে, দুই হাত দুই হাঁটুর উপরে রাখা প্রসঙ্গে, ফির রুকুয়ে রুকুর মধ্যে। به قال حدثنا احمد بن منيع قال حدثنا ابو بكر بن عياش قال حدثنا ابو حسين عن ابي عبد الرحمن السلمي قال قال لنا عمر بن الخطاب رضي الله تعالى عنه ইন্নার রুকবা সুন্নাতুন লাকুম, হাঁটুতে হাত রাখা এটা তোমাদের জন্য সুন্নাহ, তোমাদের জন্য বিধান, নিয়ম। ফাখুযু বির রুকবে, অতএব তোমরা সেই হাঁটু ধরবে। হ্যাঁ, হাঁটুতে হাত রাখবে মানে দুই হাত দিয়া হাঁটুকে সুন্দরভাবে ধরে রাখবে। আচ্ছা, যেহেতু আমরা বিস্তারিত পাবো এই জন্য আমরা মৌখিক অন্য আলোচনায় গেলাম না। আমালু আলা হাযা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাবিঈন ওয়া মান বা'দাহুম, সাহাবায়ে কেরাম তাবিঈনদের অধিকাংশ ওলামায়ে কেরামদের এটাই রায়, এটাই মতামত। সেটা হচ্ছে রুকুর সময় তা হাত দিয়া হাঁটু ধরে রাখবে। আর বলছেন কি, লা ইখতিলাফা বাইনাহুম ফি যালিক, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই, তবে ইল্লা মা রুবি আন ইবনে মাসউদিন ওয়া বা'দি আসহাবিহি। তো ইবনে মাসউদের কিংবা সাহাবায়ে কেরামদের কারো কারো থেকে বর্ণনা পাওয়া যায় যে আন্নাহুম কানু ইউতাব্বিকুন, তারা এভাবে দুই হাত মিলাইয়া দুই উরুর মাঝে রাখতেন। আর তাতবিক মানসুখুন ইনদা আহলিল ইলম, এবং ওলামায়ে কেরামদের সকলের রায় হচ্ছে এই তাত্ত্বিক সংক্রান্ত যেই বর্ণনা পাওয়া গিয়েছে এটা মানসুখ হয়ে গেছে, এটার আমল অবশিষ্ট নেই। আচ্ছা, আমরা পরের বাব দেখবো, বাবু মা যা আন্নাহু ইউজাফি ইয়াদাইহি আন জামবাইহি ফির রুকুয়ে। রুকুর সময় দেখা যায় কারো কারোর মধ্যে একদম কুচুমুচু করে তারা তাদের হাতের যে কনুই সহ এই হাতকে তারা পেটের সাথে, উরুর দুই পাশের সাথে এমন ভাবে মেলায়া রাখে। হ্যাঁ, এই মেলানোটা এটা সুন্নাহ বহির্ভূত কাজ। এই জন্য ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আলাদা বাব কায়েম করেছেন। তিনি বলছেন বাবু মাজা আল্লাহু ইউজাফি ইয়াদাইহি, হাতকে, তার দুই হাতকে আলাদা করবে, আনজামবাইহে, তার দুই পার্শ্বদেশ থেকে, তার যে পেটের দুই পার্শ্বদেশ, এই পার্শ্বদেশ থেকে আলাদা করে রাখবে, পেটের সাথে এটা বা মাজার সাথে মেলাবে না, না মিলিয়ে বরং এই দুইটা হাতকেই সোজা করে হাঁটু ধরবে, এবং দুই হাত পেট থেকে সম্পূর্ণ আলাদা থাকবে, দাঁড়ানো থাকবে, সোজা থাকবে। به قال حدثنا محمد بن بشار بن بندار قال حدثنا أبو عاصم العقدي قال حدثنا فليح بن سليمان قال حدثنا عباس بن سهل بن سعد قال اجتمع أبو حميد وأبو سعيد وسهل بن سعد ومحمد بن مسلمة فذكروا صلاة رسول الله صلى الله عليه وسلم। হযরতে আবু হুমায়দ, আবু উসাইদ, সাহেল ইবনে সাদ, মুহাম্মদ ইবনে মাসলামা, সবাই একত্রিত হলেন
এবং তারা জাকারু সালাত রাসূলিল্লাহ, আল্লাহর হাবিবের নামাজ নিয়ে তারা আলোচনা করলেন। আমরা ওলামা একরাম বসি, কার বদনাম, কার গীবাত, কোন দলের কি, এই সমস্ত নিয়ে আলোচনা করি। আর দেখেন সাহাবায়ে কেরাম, তাবিন, তারা বসতেন, তাবিনরা বসতেন বা সাহাবায়ে কেরাম বসতেন, তারা কিন্তু আলোচনা করতেন আমলি বিষয় নিয়ে। তো আল্লাহর হাবিবের নামাজ নিয়ে তারা আলোচনা করছিলেন। ফাকালাত, হ্যাঁ, তো তিনি বললেন, ক্বালা আবু হুমায়দিন, আবু হুমায়দ বললেন, আলা উআল্লিমুকুম বিসসালাতি রাসূলিল্লাহ। আচ্ছা, এখানে আবু হুমায়দ আনা আলামুকুম, যদি আমরা এখানে পড়ি আনা আলামুকুম, আমি তোমাদের চেয়ে বেশি জ্ঞাত, বেশি জানিস আল্লাহর হাবিবের নামাজ সম্পর্কে। যেহেতু আল্লাহর হাবিবের নামাজ এটা আমি খুব নিকট থেকে নিজে দেখেছি, অতএব তোমরা যারা মাঝে মাঝে দেখেছো তাদের তুলনায় আমি একটু বেশি বলতে পারবো বা বেশি জানবো। সেটা হচ্ছে না, রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রকা ওয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, অন্যান্য আলোচনার মধ্য থেকে এই বিষয়ে যে আলোচনা, সেখানে বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রকা, তিনি যে রুকু করতেন, ওয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, তিনি তার দুই হাত রাখতেন তার দুই হাঁটু মোবারকের সাথে, কাল্লাহু কবিজুন, মনে হয় যেন তিনি সেটাকে কবিজ করেছেন, ধারণ করেছেন, হাঁটুটা ধরেছেন, শুধু রাখেন নাই, দুই হাঁটু ধরেছেন। কবিজুন আলাইহিমা ওয়া ওয়াত্তারা ইয়াদাইহি ফানাহাহুমা আন জামবাইহি, এটাকে আলাদা করে রাখতেন দুই হাত, এবং ওয়াত্তারা ইয়াদাইহি, দুই হাতকে লম্বা করে দিতেন। আর নাহাহুমা আন জামবাইহি, তার যে পেটের দুই পার্শ্ব দেশ, এখান থেকে আলাদা করে রাখতেন। তো ওলামা একরাম, আমরা বোধহয় আর সামনে এগোতে পারছি না, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। তো কারো কোনো জি ওস্তাদ। ইশকাল আছে কিনা? কারো কোনো ইশকাল আছে ওলামা হযরত? জি না ওস্তাদ, আমার নাই। জি, শুকরিয়া। তাহলে আমরা আজকের কত 78 নম্বর বাব শেষ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।